আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আলোচনায় থাকছে শিক্ষক নিবন্ধন বা এনটিআরসি এ আসলে বিলুপ্ত হবে কিনা বা এনটিআরসি উঠিয়ে দেওয়া হবে কিনা। কারণ আপনারা জানেন যে সম্প্রতি জাতীয় সংসদে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আসলেই এনটিআরসি এর মাধ্যমে নাকি যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না এবং দলীয়করণ, তারপরেও দুর্নীতি, অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো অনেকেই ভাবছেন যে আসলে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ আসলে বিলুপ্ত হবে কিনা বা এটা থাকবে কিনা, বা এটা না থাকলে মেধাবীরা চাকরিতে কিভাবে আসবে। তো আপনারা জানেন সবাই, যদিও সেখানে এরকমভাবে বলা হয়েছে যে আসলে এই শিক্ষক নিবন্ধনের হাতে কোনো আইনি বৈধতা নেই শিক্ষক নিয়োগ করার। তো আসলে শিক্ষক নিয়োগের বৈধতা এনটিআরসি এর হাতে নেই এবং তারা সেটা করেও না। তারা যেটা করে, তারা সুপারিশ করে শুধুমাত্র, এবং সেই সুপারিশ পেয়ে একজন প্রার্থী যে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয় সেই প্রতিষ্ঠানে যে নিয়োগের জন্য আবেদন করেন নিয়োগপত্রের জন্য, পরে নিয়োগপত্র দেওয়ার পরে যোগদানপত্র লিখে সে কিন্তু যোগদান করে। অর্থাৎ যোগদান করার দায়িত্ব বা নিয়োগের দায়িত্ব এখনও কিন্তু সেই কমিটির হাতে আছে। তো যাই হোক, এই দিক থেকে তথ্যটা একেবারেই ভুল নয় যে আসলে তো এনটিআরসি নিয়োগ দেয় না। এনটিআরসি কী করে? নিয়োগ সুপারিশ করে। তো সার্বিক দিক দিয়ে আসলে একটা এনটিআরসি এর যে নীতিমালা, সেই নীতিমালায় বলা হয়েছিল যে বছরে অন্তত একটি বা দুটি সার্কুলার দিতে হবে। তো সর্বশেষ কিন্তু 2 বছর 8 মাস হয়ে গেছে, এখনও নতুন কোনো সার্কুলার আসে নাই। বিশেষ করে 18তমতেও যাদের বয়স 32-33 ছিল, তাদের অনেকের বয়স কিন্তু এখন 35 পার হয়ে গেছে। তো লাখ লাখ প্রার্থী কিন্তু স্বপ্ন বুনছে শিক্ষক হওয়ার, স্কুল কলেজ মাদ্রাসার। তো আসলে যদি একটা নতুন সার্কুলার না আসে তাহলে এই স্বপ্নটা তো তাদের কাছে স্বপ্নই থেকে যাবে। তো সর্বশেষ আসলে শিক্ষামন্ত্রী বেশ কিছু উদ্ধৃতি দিয়েছেন। উনি বিশেষ করে প্রাইমারি সহকারী শিক্ষকদের কথা বলেছেন। সেখানে উনি বলেছেন যে প্রায় 50,000 সহকারী শিক্ষক নিয়োগ হবে প্রাইমারি স্কুলগুলোতে, কারণ ওখানে যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ একটা কার্যক্রম স্থগিত ছিল হাইকোর্টের, এবং সেখানে প্রায় 50,000 শূন্যপদ রয়েছে প্রধান শিক্ষকের। তো এই শিক্ষকদের যদি সহকারী বা সহকারী প্রধান শিক্ষক থেকে যদি প্রধান শিক্ষক হয় তাহলে সেই পদগুলো ফাঁকায় যাবে, নতুন করে সেখানে সার্কুলার দিয়ে পূরণ করতে হবে। তো এনটিআরসির ব্যাপারেও কিন্তু তারা একই কথা বলছিলেন যে এখন পর্যন্ত প্রায় এনটিআরসিতে 1 লাখ প্লাস শূন্যপদ আছে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে। তো তারপরেও কিন্তু নতুন কোনো সার্কুলার আসছে না। তো এই সার্কুলার না আসার বেশ কিছু কারণ আছে। প্রধান কারণ নিয়মিত অফিসে না আসার কারণেই এই সমস্যাটা বেশি হচ্ছে। আরও বিশেষ করে এই যে নীতিমালা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আগে যেখানে এমসিকিউ পরীক্ষা হতো আগে, তারপর এমসিকিউ থেকে পাশ করতো যারা তাদের লিখিত পরীক্ষা হতো, তারপর ভাইবা পরীক্ষা হতো, তারপর চূড়ান্ত একটা রেজাল্ট হতো, তারপরে কিন্তু নিয়োগের জন্য একটা সার্কুলার হতো। তো সেই হিসাবে এখন কিন্তু পরিবর্তন আসছে, অর্থাৎ এখন কিন্তু আর লিখিত পরীক্ষা হবে না, সরাসরি এমসিকিউ পরীক্ষা হবে, এবং সেই এমসিকিউ পরীক্ষার পরে সরাসরি ভাইবা হবে, এবং ভাইবাতে যারা উত্তীর্ণ হবে তাদের করে নতুন করে সার্টিফিকেটও দেওয়া হবে না, বা সার্টিফিকেট দেওয়া হলে শুধুমাত্র শূন্যপদ যতটা থাকবে ততজনকেই দেওয়া হবে। তো বেশ কিছু পরিবর্তনের কারণেই কিন্তু এই সার্কুলারটা আসতে দেরি হচ্ছে। তবে আমি আশা করছি খুব শীঘ্রই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসবে, এবং আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই প্রস্তুতি নিতে থাকেন। কোনো আপডেট যদি পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।